বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ আগেই উঠেছি, কারণ ছেলেরা সকালে স্কুলে গেছে। 6টার সময় উঠে ছেলেদের কালকে কিছু বাসি ভাত ছিল, ওটা ফ্রাই করে দিয়েছি সব রকম সবজি দিয়ে, মটরশুঁটি, গাজর, ফুলকপি, বিনস ফিনস দিয়ে করে দিয়েছি। আর টিফিন দিয়েছি বিস্কিট আর ক্রিম বন। ওকে, সেই করে তাড়াহুড়ো করে ছোটজনকে বাসে তুলে দিয়ে আসলাম, আর বড়জন তো টোটোতেই চলে যায়। তাড়াহুড়োর মধ্যে কি হচ্ছে বন্ধুরা, দেখো দিকে তোজো ঘুমোচ্ছে, দেখেছো? তোজো ভোরবেলা উঠেছে, ওকে উঠে পি পটি করলো, ধুয়ে ধুয়ে ওকে ড্রেস পরিয়ে গালায় বেল বেঁধে আবার ভাবলাম আমি একটু শুই, এখন একাই আছি, কি করবো, একটু রেস্ট করি। ওকে নিয়ে শুনলাম ওদিকে আবার ঘুমোচ্ছে। এত তাড়াহুড়োর মধ্যে না বড়জন বাবার টিফিনটা নিতেই ভুলে গেছে, এত খারাপ লাগছে। যাই হোক, খেয়ে গেছে, কিন্তু সবাই টিফিন খাবে, ওর কাছে টিফিন থাকবে না। যাই হোক, কি বলবো। আর হয়ে গেছে, চিকেনটা বের করে রাখছি। আর আজকে তো বৃহস্পতিবার, আর যেটা প্রবলেম আছে পুজো দিতে পারবো না, চিকেন করবো। আর দেখি কি করি, আমি তো চিকেন খাবো না। তোমাদের দাদা ভাই তো নিয়ে আগেই বলেছি, কাল মার অপারেশন হলো, শাশুড়ি মার কাল অপারেশন হলো, অ্যাপেন্ডিক্স অপারেশন ছিল। আমার শাশুড়ি মার কিন্তু অপারেশনটা গত বুধবার হওয়ার কথা ছিল। তা গত বুধবার আমার শাশুড়ি মার যখন অপারেশন, আমায় ফোন করলো, মাকে ওটিতে ঢুকিয়েছে। হঠাৎ করে ফোন আসলো, মাকে ওটি থেকে বের করে দিয়েছে। কি হলো, কি ঘটনা? আমি বললাম কেন, কি হয়েছে? বলছে যে মা যে আগে মেডিসিনগুলি খেত, সেগুলি মানে যে সার্জেন সে ঠিকমতো না দেখেই, ওষুধগুলি না দেখেই বলেছিল বুধবার অপারেশন হবে। মানে গত বুধবারের কথা বলছি, কাল বুধবার তার আগের বুধবারের কথা বলছি। কিন্তু কোনো কারণে ভুলবশত, হয়তো কারোরই হয়তো ভুল হয়েছে, সেই মেডিসিন অফ হয়নি। এবার যে এনেস্থেসিয়া ডক্টর, সে দেখে বলছে যে মেডিসিন তো চলছে, আর এখন যদি আমি ওনাকে এনেস্থেসিয়া করি তাহলে কিন্তু ওনার জ্ঞান আসার সমস্যা হবে একটা, আর একটা যেটা হবে ব্লিডিং বন্ধ হবে না। যাই হোক, যথারীতি আবার মাকে ওটি থেকে বের করছে। বের করে আবার মা বাড়িতে চলে এসছে। মা এমনি সুস্থ, আমার শাশুড়ি মা এমনি সুস্থ। পরশুদিন আবার ভর্তি হয়েছে, কাল ওটি হয়েছে, পরশুদিন ভর্তি হলো, কালকে ওটি হলো। তা ভালো আছে মা, আশা করি। বলেছে 4 দিন রাখবে। যাই হোক, সব মিলিয়ে এই ব্যাপার। ওদিকেরও একটা টেনশন ছিল, আর এদিকে তো আমি আছি 2 ছেলে 3 ছেলেকে নিয়ে, তোজোকে আছি, সাথে তোমরা আছো, এই করেই চলছে। যাই হোক বন্ধুরা, আর কি বলবো, দেখি এখন উঠবো, বিছানা তুলবো, অনেক কাজ আছে, কিছু কাছাকাছি আছে, এইসব করে রান্নাবাড়ি করে এই করতে করতে তো কথা বেঁচে যায়। কাজ করে উঠতে ছেলেরা চলে আসি। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোদের সুন্দর ঘুমোচ্ছে, দেখছো? তো বন্ধুরা, এদিকে চলে এসেছে আমার মাসা বাড়ি জিনিস। আমি দোকানে কাজ দিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। এগুলি আবার গোছাবো। চলো, এই ছিল আমার মাসা বাড়ি বাজার। আর ভিডিওটা বড় করবো না। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি বিছানাটাকে তুলে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু তোজবাবুকে নিয়ে ঘুরছি, কারণ কেউ তো নেই, ছেলেরা ও একটু বোরিং হয়, খেলতে চায়, ও একটু খেলতে চায়, বুঝতেই পারো, একটু ডুকটুমি করতে চায়। একটু ডুকটুমি করলে হবে? মামাম মামাম রান্না করবে না, মাম রান্না করবে না, তুমি খাবে না, তুমি খাবে না, মামার কাজ নাই। চলো বন্ধুরা,
বন্ধুরা মুখটা দেখো, তোজোর দেখি, এদিকে এদিকে না, ওর মুখটা দেখো, দেখো আরো বেশি করে দেখাচ্ছে, দেখছো? দেখো দেখো কি শুরু করলো, এই দেখো মুখটা ভালো করে দেখছো, ও কি করলো তোমাদের দেখাচ্ছে। চলো আমি জিনিসগুলি তুলছি, দেখছো তো, এদিকে আস্তে ধীরে করছি। উনি বেসনের প্যাকেটটাকে দেখো ফুটো করে ফেলে, দেখি কি আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বললাম কি হলো ব্যাপারটা, দেখি উনি বেসনের প্যাকেটটা ফুটো, দেখি মামা মুখটা দেখি, এই যে মামা দেখছো রাগ হয়ে গেছে, দেখছো? আসলাম, সমস্ত কাজ হলো, এখন ছেলেরাও চলে এসছে, এখন খেতে বসে পড়বো। তো চলো আজ বন্ধুরা চলে এলাম বারাসাত পাঞ্জাবি হাউসে। তো এখন টু একদিন একটা পাঞ্জাবি নিব, দাঁড়াও নি, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো দেখো তোমাদের সাথে একটু বারাসাত পাঞ্জাবি হাউসটা দেখাচ্ছি, দেখছো খুব সুন্দর, এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি পাবে তোমরা। তো চলো, আমি টু এর জন্য নিতে এসেছিলাম, এখানে সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল, কিন্তু যেটা প্রবলেম হয়েছে সাইজ হলো না। পাঞ্জাবি হাউসে পাঞ্জাবি পেলাম না টু এর জন্য, তাই এখন চলে এসলাম শার্ট স্টাইলে। দেখি এখন এখানে কি পাঞ্জাবি আছে, দেখি, ওখানে পেলাম না, তো এখন এখানে দেখি। লিফটটা নিচে চলে গেল। চলে আসলাম মিও মোড়ে, এখান থেকে ফেরার পথে ছেলের জন্য একটু কেক নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ মিও মোড়ে ঢুকে গেছি, সুন্দর সুন্দর সব কেক এখানে। আর এই যে দুবাইয়ের ড্রেস নিলাম, পাঞ্জাবি নিলাম, দেখতেই পারলে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। অনেক কিছু বাজারে নিলাম, কিছু কেনাকাটাও করে নিলাম, সবজি টবজি। তো চলো, আর রাত করবো না বন্ধুরা, এখানেই রাখছি। ভালো থেকো, গুড নাইট।